ডেভিড গগিন্স বলেছেন, একবার সেমিনারে গিয়েছিলাম। হোস্ট আমাকে মঞ্চে বসায় এবং কথোপকথনে বলেন, ডেভিড, আপনি খুব ভাগ্যবান। আপনার একটি শক্তিশালী ইচ্ছা শক্তি আছে। আপনি যা চান তাই করেন। ডেভিড বলেন, আমি সবার সামনে হোস্টকে দেখে হাসি এবং তাকে বলি যে এতে কোনো ভাগ্য নেই। আমি একটি দুর্বল সময়ে নিজের মনকে কয়েক বছর ধরে স্টাডি করেছি। যখন মন দুর্বল অনুভব করে, যখন ফ্রাস্ট্রেটেড হয়, যখন মন ভয় পায়, তখন এই মন কিভাবে অভিযোগ করে, সে কোন সুরে কথা বলে, এই সব কিছু আমি কয়েক বছর ধরে স্টাডি করেছি। ডেভিড বলেন যে আমি আমার জীবনে যত নলেজ আর ক্লিয়ারিটি পেয়েছি, মনকে স্টাডি করে পেয়েছি। আর আমি শিখেছি যে কিভাবে 1% লোক দুর্বলতাকে শক্তিতে পরিণত করে, যেখানে 99% লোক তাদের পুরো জীবন দুর্বলতায় কাটিয়ে দেয়। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ডেভিডের অনুভব আর স্ট্রাগল থেকে কিছু শিখব। কিভাবে কঠিন সময়ে দুর্বলতাকে শক্তিতে পরিণত করা যায় আর কিভাবে 1% মেন্টালিটি উৎপন্ন করা যায়। ডেভিড বলেন যে সবার প্রথমে এই কথা বোঝো যে কষ্টের সময় দুর্বল মন সবচেয়ে ভালো বন্ধু হয়ে আপনাকে থামানোর চেষ্টা করে। 2007-এর কথা। ডেভিড গগিন্স বলেন যে আমি ব্যাড ওয়াটার 135 দৌড়াচ্ছিলাম। 135 মাইল অর্থাৎ ব্যাড ওয়াটার 215 কিলোমিটারের লম্বা রেস। এটাকে দুনিয়ার সবথেকে কঠিন রেস মনে করা হয়, কারণ এই রেস গরম এবং শুকনো ঘাটি থেকে শুরু হয় আর উঁচু পাহাড়ে গিয়ে সমাপ্ত হয়। এই রেসের কঠিনতা আপনার ভিতর যা কিছু আছে সব কিছু মেপে নেয়। ডেভিড তার পুস্তক নেভার ফিনিশডে বলেন, আমি কমপক্ষে 20 ঘন্টা ধরে দৌড়াচ্ছিলাম। তখন হঠাৎই রেসের শেষ চরণে পৌঁছে আমার শরীর ভাঙতে শুরু করে। ওই দিনের টেম্পারেচার 48 ডিগ্রি সেলসিয়াস ছিল। জলের কমতি আর ক্লান্তির কারণে পেশি স্ট্রিং হচ্ছিল। ওই সময় আমি অনেক কষ্টে ছিলাম। দৌড়াতে দৌড়াতে পায়ে ফোসকা তো আগেই পড়ে গিয়েছিল, কিন্তু এখন প্রত্যেক পদক্ষেপে অসহনীয় কষ্ট হচ্ছিল। তখন আমার ভিতর থেকে আওয়াজ আসে, থেমে যা ডেভিড, এটা তোর হার নয়, এটা ফেলিয়র নয়, এটা বিচক্ষণতা। বোকামি করিস না, নিজের শরীরকে আর কষ্ট দিস না। এখন তুই সফল হয়ে গেছিস ডেভিড, তোর এই সব কিছু করার প্রয়োজন নেই। ডেভিড বলেন যে আমি এই আওয়াজের ওপর হাসি, কারণ আমি বছরের পর বছর প্র্যাকটিসের থেকে জানতাম যে এটা আমার দুর্বল মনই যে আমার সব থেকে ভালো বন্ধু হয়ে আমাকে থামানোর চেষ্টা করছে। ডেভিড বলেন যে কতবার আপনার সাথে এমনটা হয় যে যখন আপনি ক্লান্ত হয়ে হার মেনে নেন, 2 মিনিট গভীর নিঃশ্বাস নিন, তখন আপনার ওই মুহূর্তে অনুভব হয় যে আমার কাছে দেওয়ার জন্য এখনও অনেক কিছু ছিল। আমি যদি চাইতাম আমি আরও এগিয়ে যেতে পারতাম। প্রত্যেকেই এই কথাকে রিয়েলাইজ করে। এই জন্য প্রত্যেকেরই হার মেনে নেওয়ার পর আফসোস হয়, কারণ ভিতরে ভিতরেই রিয়েলাইজেশন হয় যে আমি আমার ক্ষমতার সাথে সুবিচার করিনি। ডেভিড বলেন যে আমি আমার দুর্বল আওয়াজকে বদলানোর জন্য নিশ্চিত করি। আর কিভাবে? জীবনের কঠিনতম সময়ের কথা স্মরণ করে। ডেভিড বলেন যে আমি ওই ছোট ডেভিডকে স্মরণ করি, যে কথা বলতে গেলে তোতলাতো, যে তার পিতার অকথনীয় অত্যাচার সহ্য করেছিল, যে স্কুলে কিছুই পড়তে পারত না, যে কত মুশকিলের পর এখানে এসেছে। ডেভিড তার ছোটবেলার সব চিত্র দেখে আর নিজের মনকে বলে, আজ ওই বাচ্চাকে জিতানো প্রয়োজন। ডেভিড বলেন যে এমনটা বলতেই আমার শরীরে যেন নতুন জীবন আসে। আমার জন্য ওই কষ্ট প্রেরণা হয়ে দাঁড়ায় আর আমি আরও দ্রুত দৌড়াতে শুরু করে দিই। আর কয়েক সেকেন্ডের মধ্যে আমার কষ্ট অনেকটা কম হয়ে যায়। তারপর ডেভিড 30 ঘন্টার মধ্যে ওই রেস সমাপ্ত করে। বন্ধুরা, পরবর্তী সময়ে যখন আপনার হার মানার ইচ্ছা হয়, তখন ওই সময়কে স্মরণ করুন যখন আপনি দুর্বল অনুভব করেছিলেন আর ওই ছোট বাচ্চাকে জেতান যার ওপর কেউ ভরসা করেনি। এমনটা করলে আপনি না কেবল আজকে জিতবেন, বরং অনেক বছর পুরনো আঘাতকেও নতুন শক্তিতে পরিণত করে নেবেন। আপনার জন্য নতুন এক্সাম্পল সেট হয়ে যাবে,
যে আমি কঠিন থেকে কঠিন পরিস্থিতিকে পার করতে পারি। এরপর ডেভিড বলেন যে যখন আপনি আপনার মনকে স্টাডি করেন তখন আপনি অন্যের পার্সোনালিটির ওপর পড়তে শুরু করেন, আর আপনি জানতে পারবেন যে দুর্বল মানুষের দুটি লক্ষণ থাকে, যেটার থেকে এই দুর্বল মানুষদের ধরা অনেক সহজ হয়ে যায়। প্রথম, দুর্বল লোক তখনই তাদের মুখ খোলে যখন তারা অন্যের দুর্বলতা দেখতে পায়, যখন তারা অন্যদেরকে হাঁটতে দেখে, কারণ তারা অন্যদেরকে খারাপ অনুভব করিয়ে নিজের সাথে তাকেও নিচে টেনে আনতে চায়। দ্বিতীয় লক্ষণ, আপনি দুর্বল লোকেদের ফেলিওরের সময় সবসময় কনফিউজড আর ইরিটেটেড দেখতে পাবেন, কারণ তারা কখনোই ফেলিওরকে অ্যাটাক করতে শেখে না। তারা চিন্তা করে যে চোখ বন্ধ করে রাখলে সব কিছু ঠিক হয়ে যাবে, ফেলিওরকে অ্যাভয়েড করে তার কাজ চলে যাবে। কারণ দুর্বল লোকেরা একটি অনেক গুরুত্বপূর্ণ কথাকে বোঝে না, আর সেটা হলো সাফারিংয়ের কোনো এক্সপায়ারি ডেট হয় না। অপেক্ষা করতে থাকলে মুশকিল কখনো সমাপ্ত হয় না। ডেভিড বলেন যে চ্যালেঞ্জ কখনো সমাপ্ত হবে না। যত সময় আপনি শক্তিশালী না হবেন তত সময় প্রবলেম কোনো না কোনো রূপ নিয়ে আপনার সামনে আসতেই থাকবে। এই জন্য সমস্যার সামনে কখনোই মাথা নত করবেন না, বরং ফেলিওরকে অ্যাটাক করতে শিখুন। ফেলিওরের তৎক্ষণাৎ পরই পুরো শক্তি আর প্রেরণার সাথে অ্যাটাক করতে জানুন। এই জন্য ওয়ারিয়ররা ফেলিওরের তৎক্ষণাৎ পরই পুরো শক্তি আর প্রেরণার সাথে অ্যাটাক করতে জানে। এই জন্য তারা ওই 99% লোকের থেকে আলাদা হয়। ডেভিড বলেন যে লাগাতার অ্যাটাক করতে শিখুন। যখন তুমি আহত হও, ফেলিওর তাজা আছে। যদি আপনি ওই সময় মেন্টালি অ্যাটাক করতে পারেন, তাহলে এমন সময়ে ওই মানুষকে থামানো অনেক মুশকিল হয়ে যাবে। কিভাবে? ডেভিড বলেন যে আমার পরবর্তী অনুভব থেকে সেটা বুঝুন। আপনাকে নেগেটিভ আওয়াজ থেকে, সেলফ ডাউট থেকে লড়াই করতে শিখতে হবে। ডেভিড বলেন যে নেভি সিল ট্রেনিংয়ে সিলেক্ট হওয়ার জন্য আমাকে 90 দিনের মধ্যে 45 কেজি ওজন কম করতে হতো, আর তার সাথে সাথে এক্সামের প্রস্তুতিও নিতে হতো। আর আমি পড়াশুনোয় অনেক খারাপ ছিলাম। এটা ওই সময় ছিল যখন আমি প্রতিদিন সকালে উঠে নিজেকে বলতাম আমার ওজন কম কিভাবে হবে, সিলেকশন কিভাবে হবে, এই অসম্ভব লক্ষ্য পূরণ কিভাবে হবে। আমি অনেক দুর্বল অনুভব করতাম আর নিজের থেকে দুঃখী হয়ে বলতাম আমি আমার পুরো জীবন বরবাদ করে ফেলেছি। আমি 26 বছরের আর আমি আমার জীবনে কিছুই করতে পারিনি। ডেভিড বলেন যে প্রত্যেক ব্যক্তিকে এই নেগেটিভ সেলফ টক অনেক সমস্যা করে, আর আপনাকে এই নেগেটিভ আওয়াজ থেকে সেলফ ডাউটের সাথে লড়াই করতে শিখতে হবে। কারণ আপনার কাছে কোনো বোতাম নেই যে আপনি বোতাম চাপ দেবেন আর আপনার মস্তিষ্কে এই কথা চলা বন্ধ হয়ে যাবে আর আপনার জীবন সহজ হয়ে যাবে। নেগেটিভ সেলফকে হ্যান্ডেল করতে আপনাকে আপনার অনুভব থেকেই শিখতে হবে। ডেভিড বলেন যে আমি ওই সময় নিজেকে বলতাম হাতে হাত ধরে বসে থাকলে আমি কি পাবো, নেভি সিলে সিলেক্ট না হই কমপক্ষে ওজন তো কন্ট্রোলে এসে যাবে। আমি যদি ফলো করি তাহলে এই বই থেকে কিছু না কিছু তো শিখেই যাব। এই জন্য যা কিছুই হবে এখন থেকে ভালোই হবে। এমনটা চিন্তা করে আমি আমার ফোকাস পরের দিনের জিতের ওপর শিফট করে নিতাম আর আবার উঠে দাঁড়াতাম। ডেভিড বলেন যে আমি ধীরে ধীরে ফোকাস শিফট করতে শিখছিলাম, আর আপনি কখনো ফোকাস শিফট করার শক্তিকে কম মনে করবেন না। কারণ নেগেটিভ সেলফ টকের থেকে জিতের ওপর ফোকাস শিফট করা একটি সুপার পাওয়ার। যতবার আপনি আপনার জিতের ওপর ফোকাস শিফট করেন ততবার আপনি আপনার মনের থেকে জেতেন, ততবার আপনি আপনার জীবন বদলান। ডেভিড বলেন যে পরবর্তী কথা যেটা আমি আমার মনকে স্টাডি করতে করতে শিখেছি সেটা হলো এই আরাম যে আজ নয়তো কাল এটা আপনাকে মিডিওকর বানিয়েই ছাড়বে। আর যখন আপনি নিজের থেকে আরও ভালো হওয়ার চেষ্টা করবেন তখন আপনি রেজিস্ট্যান্স প্রতিরোধ অনুভব করবেন, সেলফ ডাউট আর ভয়ও লাগবে, আর এই সব কিছু পার করতে আপনার অনেক কষ্ট হবে। এই জন্য ডেভিড বলেন যে বিনা কষ্ট করে আপনি কখনো গুরুত্ব পাবেন না। কঠিনতার আগুনে পুড়েই ক্ষমতা চকচক করে, অন্ধকারের মধ্যেই সাহস জ্বলজ্বল করে। এই জন্য কষ্টকে সবসময় একটি টুলের মতো ব্যবহার করুন। পেন ইজ টুলস অফ ট্রান্সফরমেশন।
যখন কষ্ট হয় তখন বুঝুন যে আপনি আপনার কমফর্ট জোন থেকে বাইরে বেরিয়ে কিছু করার চেষ্টা করছেন। এই কষ্টকে আপন করে নিন আর এগিয়ে যেতে থাকুন। সবশেষে বলা যায় যে 1% মেন্টালিটি বিকশিত করার জন্য কষ্টের সময় মনকে জেতার জন্য ডেভিড বলেন যে যখন আপনি চিন্তিত হন তখন দুর্বল মন আপনার সবচেয়ে ভালো বন্ধু হয়ে আপনাকে থামানোর চেষ্টা করে, কিন্তু আপনি তার কথা শুনে কখনোই থামবেন না, কারণ থামার পর প্রত্যেকে অনুভব করে যে এখনও আরও করার শক্তি ছিল। ডেভিড বলেন যে দুর্বল আওয়াজকে বদলানোর জন্য নিজের জীবনের কঠিনতম সময়কে স্মরণ করুন আর বলুন যে আজ ওই ছোট বাচ্চাকে জেতাতে হবে। এরকম করলে অনেক পুরনো আঘাত জিতে বদলে যাবে। এরপর ডেভিড বলেন যে দুর্বল লোকদের দুটি লক্ষণ থাকে। প্রথম, দুর্বল লোক নিজের সাথে অন্যদেরকেও নিচে টেনে আনে। তারা তখনই মুখ খোলে যখন আপনি সমস্যায় থাকেন। এই জন্য এরকম লোকেদের থেকে দূরে থাকুন। দ্বিতীয়, দুর্বল লোক ফেলিওরকে অ্যাটাক করতে জানে না, এই জন্য কনফিউজড আর ইরিটেট হয়ে যায়। যদি আপনিও ফেলিওর থেকে ভয় পান তাহলে এই কথাকে বুঝুন যে সাফারিংয়ের কোনো এক্সপায়ারি ডেট হয় না। যত সময় আপনি শক্তিশালী না হবেন তত সময় কোনো না কোনো সমস্যা আসতেই থাকবে। এই জন্য ফেলিওরকে তৎক্ষণাৎই অ্যাটাক করতে শিখুন। নেগেটিভ সেলফ টককে বদলান, নিজের ফোকাস জিতের উপর শিফট করুন। যতবার আপনি আপনার ফোকাস শিফট করবেন ততবার আপনি আপনার মনকে, আপনার পাস্টকে জেতেন, ততবার আপনি আপনার জীবন বদলান। পরবর্তী কথা, আর যখন আপনি নিজেকে আরও ভালো করার চেষ্টা করবেন তখন আপনি রেজিস্ট্যান্স অনুভব করবেন। এই জন্য মনে রাখবেন, বিনা কষ্ট ছাড়া গুরুত্ব কখনোই পাওয়া যায় না। পেন ইজ দ্য টুল অফ ট্রান্সফরমেশন। মনকে স্টাডি করুন, সবসময় কষ্টকে টুলের মতো ব্যবহার করুন। আপনার নলেজ সবসময় বাড়তে থাকবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অনেক কিছু শিখিয়েছে। যদি ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও দেব আপনার কাছে তার নোটিফিকেশন চলে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।